وما كسب تبت يدا ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস হচ্ছে নিজে, তার ধন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহর গজব ওর উপর পড়ে গেছে। বন্ধুগণ আমার, সহিহ বুখারী হাদিসে এসেছে, আজকে সে অভিশাপের ভাগী হলো। বেয়াদবি করেছে কার সাথে? চিৎকার দিয়ে বলেন, বেয়াদবি করেছে কার সাথে? আওয়াজ দিয়ে বলবেন না, নারায়ে তাকবীর, আওয়াজ হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কত বছর শিখাইছিলাম না? বলেন আল্লাহু আকবার। আজকে বললে হবে না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ চাই কি চাই না? রাসূল চাই কি চাই না? আল্লাহ রাসূল চাইতে হলে আওয়াজ জোরে হবে, জোরে আওয়াজ দিতে হবে। মুসলমান পাপ কাজ করতে করতে ইমানি পাওয়ার একেবারে থেমে গেছে। আল্লাহর হাবিব অভিশাপ দিলেন, আল্লাহ অভিশাপ দিলেন। আল্লাহর নবী বললেন তোর মৃত্যু হবে, তুই পয়সা মরবি। যে কাজটা আজকে করলি, আমি দ্বীনের দাওয়াত এখান থেকে শুরু করতাম। আমি নিজে সেই সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে এই হাদিস এবং কোরআন থেকে বর্ণনা দিয়েছি, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছি, যেটা এখনো আমাদের ইন্টারনেটে জাতি যেন খারাপ কাজ থেকে ফিরে থাকে। আপনি কি করেছেন বলেন? পূর্ণিমার রাত্রিবেলা তাকে তুলে নিয়ে গেল। হাবিবুল্লাহ নবীর বাড়িটা হলো মদিনায়, এই দিকে হলো হিজরতের রোড আগাইয়াম, আর এই একটাই রোড চলে গেছে মদিনার দিকে, হাইওয়ে রোড মদিনার দিকে। হাজী সাহেব খেয়াল করেন, ওই হাজী সাহেব দেখেন, খেয়াল করেন, ওই রোডটাই চলে গেছে মদিনার দিকে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই ডান দিকেই হলো নবীর বাড়ি, তারপরেই হইল জাবালে কুবাইস পাহাড়টা, এরপরে জাবালে শাম, তারপরেই হইল শিহাবে আবু তালেব। একটা একটা করে আমি আপনাদের কাছে বর্ণনা দেব। কত কষ্টের দিন, কত কষ্ট করে আমার আল্লাহর হাবিব কষ্ট করে এই দিনকে আজকে এই পর্যন্ত এনেছে। তুই ওটা পাইছেন তো? উঠে গেলেন, তুই ওটা পাইছেন। আমি এই বছর ঘুরে আইছি, দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর কাঁদছি, চোখের পানিতে আমার বুক ভেসে গেছে। কত কষ্ট করেছে। এই হাই রোডের এই পারে হইলো আবু জাহেলের বাড়ি 10,000 টয়লেট, আর এই রোডটার ওই পারে কত দূর হবে? এই মাহফিলের প্যান্ডেলটা হলো আবু জাহেলের বাড়ি, আর ওই শেষ মাথাটাই হলো আমার রাসূলের বাড়ি। আচ্ছা বলেন তো দেখি, আপনার একটা কঠোর একজন দুশমন, একজন ব্যক্তি আপনার সদা সর্বদা ক্ষতি করে, এই লোকটা আপনার বাড়ির পাশে এইভাবে খালি লোক পাইতে চাইয়ে থাকে আপনার ক্ষতি করার জন্য, ওই জায়গায় আপনি কতক্ষণ সুস্থ বসবাস করতে পারেন? আবার একটু বলেন তো দেখি। সম্ভব? কত বড় জানোয়ার আবু জাহেল, আমার রবির বাড়ির দিকে একেবারে সামনে এইভাবে চোখ লেগে থাকে। নিতে 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 জাবালে শামস পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। আল্লাহর হাবিব যাইয়া দেখে ওখানে আরো কিছু মানুষ আছে, আর একজন ব্যক্তি বসে আছে একটা চেয়ারের মধ্যে। ওই চেয়ারটাই ছিল স্বর্ণের চেয়ার। ওই চেয়ারের মধ্যে বসেছে ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক। বাদশা হাবিব বিন মালিক রে আনছে নবীর বিচার করার নির্দেশ। নবীর বিচার করবে বাদশা হাবিব বিন মালিক। বাদশা হাবিব বিন মালিক, আমি তোমাকে এখানে দাওয়াত দিয়ে আনিছি, কারণ হলো আমরা যার ইবাদত করি, উপাসনা করি, আমরা মানাত লাতের উপাসনা করি, শামসের উপাসনা করি, এইরকম অনেকগুলি মূর্তি আছে, এই মূর্তির উপাসনাগুলি করি। এই মূর্তির উপাসনা করি বিদায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ
আমাদের মূর্তি পূজাগুলির নিন্দা চর্চা করে। এটা কি সহ্য করে নেওয়া যায়? আমাদের বাপ দাদার এই ধর্মের মধ্যে চুলকারি মারতেছে, আমি আবু জাহেল কেমনে সহ্য করি? ও আচ্ছা, এটা বিচার তুমি করো। আব্দুল্লাহ কোলারে তো লিয়ে আসি হযরতে বাদশাহ হাবিব বিন মালিক হযরত বসাইছে, কিন্তু কারণ আছে। বাদশাহ হাবিব বিন মালিক খুব জ্ঞানী মানুষ, ওর মতন তো ফাড়া দামরা ফাড়া জাউরা অর্থ জন্মেরই ঠিক নেই। আবু জাহেলের বাপকে আজ পর্যন্ত কেউ বের করতে পারে না, ওর জন্মের ঠিক নেই তো। ও ব্লাডি বাস্টার, অবৈধ সন্তান, জারুর সন্তান, রসুলের চাচাই নেই। ওই পাশেই এমনি চাচা, ও চাচা মিয়া, ওই মুহে চাচা, কথা বুঝতে পেরেছে? এই আবু জাহেল বইতে আছে, এই নালিশগুলি দিছে। তিনি বাদশাহ মানুষ, তিনি বসে আছেন, বসে থাকার এখানে আসার আগে আর একটা কাম ধরাই দিছে আল্লাহ নবী। সুবহানাল্লাহ, সেটা আমার পরে করবো। চুপ করে বসে আছে। জীবনে আব্দুল্লাহ কোলা মুহাম্মদের দেখিলে ইতিহাস শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে আল্লামা মুফতি নইমি ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি সাহেব, উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। সে কথাগুলি আমি বাস্তবে আরবের মক্কা নগরের সঙ্গে মিলাইছি, সেই জন্য এই ওয়াজটা করতেছি। বাধ্য করেছেন আপনারা, কারণ আপনাদের উপস্থিতি এত কম কেন? আরো উচিত ছিল আজকে উচ্চে করে ভিড় দেওয়া উচিত ছিল, কারণ আজকে শেষ দিন। আপনাদের দোয়ার দরকার আছে না নাই? দোয়া ছাড়া বাঁচতে পারবেন? আমার একটু কম, দোয়া ছাড়া বাঁচতে পারবেন? এই দোয়া মুসিবতকে দূরীভূত করে দেয়, ঠিক কিনা? যে ব্যক্তি দোয়া করে না, তার বাড়িতে খালি মুসিবত একটার পর একটা লেগে থাকে। আর বেশি বেশি দোয়া করলে আল্লাহ মুসিবতকে দূর করে দেয়, ঠিক কিনা? এইটার সঙ্গে বেশি বেশি দান খয়রাত করলে সঙ্গে সঙ্গে মুসিবত দূরে যায়, বাড়ির তো পড়ায়, ঠিক না? ঠিক ভাই আমার গভীর মনোযোগ। এইবার যে কথা বললেন আবু জাহেল যা যা কইল, এখন বাদশাহ তিনি কোনো কথা বলেন না। তিনি বলতেছেন যে আবু জাহেল, তুমি তাকে এইভাবে প্রেসার সৃষ্টি করো না, আমি তার সাথে কিছু কথা বলি। বলে না, আমি আমার কথা শেষ হয় নাই, আমি কিছু কথা তাকে বলবো। আজকে আমি বলতে চাই, কারণ আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার দেশে আনছি, হ্যারমগিরি দেখায় নিজের দেশে আনছে। যে শোনেন, আমি দেখতে চাই আব্দুল্লাহর পোলা, আজকে তার লাস্ট একটা পরীক্ষা করব আমি। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আমি বুঝবো সত্যিকারের নবী। একটা হাদিসা কথা যেটা করলে এটাও মিশা, দেখতে করে নাকি। এখন কয় আব্দুল্লাহ বলা, তুই যে আজকে আইসোস, তো বুঝতে পারছো পরিবেশটা কেমন, অবস্থা কিন্তু খারাপ। একটা দরিয়া পাহাড় নিয়েছি, রাইতে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এত ডাকাটা হালাই দিলে শেষ, মাইরে লাইলে কলবাল এটা দুইটা ভাগ করে লাইলে শেষ। বুঝতে পারছো? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হাবিবুল্লাহ নবী ডরাইনা প্রিয়া না? হাবিব কি ডরাই কেউ নেই? হায় হায়, ডরাই না প্রিয়ার না। কোথায় আইসো? ভুল নাম্বারে ডায়াল করছো। কথা কয় নাকি? সব ডায়ালে হ্যালো হ্যালো পাই না, এই ডায়ালে হ্যালো হ্যালো হবে না। এই ডায়ালে তোমার কপালে পা আছে, আগাইতে থাকে। বাঁচার জন্য একটা চান্স দিতে পারি। চান্সটা হলো ওই যে দেখো আকাশে গায়ে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। আমি আবু জাহেল বলি, তুমি যদি পারো তাহলে ওই চন্দ্রটারে দুইটা ভাগ করে দেখাও, ভাগ করে দেখাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চন্দ্রটারে যদি দুইটা ভাগ করা যায় তাহলে কি হবে? বলে, আমি বুঝবো তুমি সত্যিকারের নবী। মুনাফিক আর মিথ্যাবাদী কত প্রকার, কি কি, এইটা একটু বুঝানোর জন্য এখানে কথা আনছি। আর আপনিও একটু মিলাইয়া বলেন এই খাসালাটা আপনার মধ্যে আছে কিনা। কথা বলেন। এখন এটা একটা অজনবী কারবার। আবু জাহেল মনে মনে করে এই হালে মুহাম্মাদের কোনো কাম নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জায়গায় জাদুগিরি করতেন, কিন্তু আকাশের গায়ে এটা সম্ভব।
তুই তো চেনস না আমার আল্লাহর হাবিব কেমন মানুষ, কেমন ব্যক্তি, তুই ব্যক্তিটা তো চেনস না, তিনি তো আল্লাহর আছে। সারা পৃথিবীর মধ্যে রসুলদের মধ্যে ওয়ান পিস, কয় পিস কথা কয় না, কয় পিস, যাকে আল্লাহ বলেছেন যিনি হলেন সিরাজাম মুনিরা, যার সাথে আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হাউজিং বানাইছে আমার হাবিবরে, কাউকে বানাই নাই। আমার হাবিব তো আমার বন্ধু, তো আমি হইলাম হাউজিং, আমি হইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমার হাবিবকে ক্যারেক্টারের দিকে, আমার হাবিবের চরিত্রের তার দিকে আমি আমার হাবিবকে বানাইছি আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রের চরিত্রবান হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে কার তুলনা হয় না। আপনি হইলেন আমার হাবিব। পৃথিবীর কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলি না। সেই নবীরে নিয়ে বার্গেনিং করো, দেহি বার্গেনিং কি করে? আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, আমার দিয়ে মনে করেন আমার যদি কয় হুজুর এই রাস্তাটা ধইয়ে এই পাশে নিয়ে, আমরা এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যত মানুষ আছে সব মানুষ আপনার কাছে এক ডাকে গড়ি হয়ে যাব। আমি কি আসিবে গেছি কথা, আমি তো ভাই একটা পিস দিয়ে ফুটা করে হেঁটে পাইছি কয় কি, তার মানে কি এটা আমি পারবো না, আপনারা আমার কাছে মুড়ি ধরিবেন না। বিষয়টা আমার জন্য এরকম হতে পারে, হাবিবের জন্য নয়। ঠিক কিনা জন্য হাবিবুল্লাহ নবী, তুই তো চিনুস নাই আমার হাবিব। কয়েকটা মিনিট আমার সময় দাও। আচ্ছা দিলাম। তিনি আল্লাহর হাবিব 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এইবার নামাজ কমপ্লিট করে 2টা হাত তুলিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, ওগো আমার আল্লাহ, আবু জাহেল এটা কি কয়, আমি কেমন করে চন্দ্র 2 ভাগ করব? আল্লাহ গো, এটা কেমন করে সম্ভব? জমিনে যাও, আমার বন্ধুরে যাই খবর কর, আমি চন্দ্রে হুকুম দিয়া দিছি আমার হাবিবুল্লাহ নবী কিছু সময়ের জন্য চন্দ্রে যা বলবে তাই হয়ে যাবে। আঙ্গুল উঁচা করলেন, কি করছে? আঙ্গুল উঁচা করলো, 2টা ভাগ হয়ে গেল। আল্লাহ হাদিস বুখারীতে 4খানা হাদিস আছে, 2টা হাদিস আছে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে 2টা হাদিস, আর 2টা হাদিস আছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। ওনারা বলেন যখন চাঁদরা 2টা ভাগ হলো, একটা খণ্ড চলে গেল জাবালে কুবাইস পাহাড়ের ওই দিকে পূর্ব দিকে পড়ে গেল, আর আরেকটা হলো কোরআন নাজিলের পাহাড় যেটা হেরা গুহা, ওই পাহাড়ের অপোজিটে পড়ে গেল। সুবহানাল্লাহ। মাঝখান দিয়া 2 চাঁদের 2টা টুকরার মাঝখান দিয়া জাবালে কুবাইস দেখি, ওইখানে যারা কয় জাবালে কুবাইস দেখি, ওইখানে যারা কয় আমরা 2টার মাঝখানটা দেখি জাবালে নূর। সুবহানাল্লাহ কইবেন না? মিলাই ওখানে যাই এটা মিলাইছি, এতকাল তো পড়ে এখন এটা ম্যাচ করছি, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আবার নবীজিদের আত্মগোপন করেছে আবু বকরের নিয়ে যখন আত্মগোপন করেছে যে গুহাটার মধ্যে জাবালে সুর, সেইখানে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুখের কিনারে আসছে, ওদের ঠ্যাং দেখা যায়, একটু মাথা কাইট করলেই আমাদের দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা কত আর আমরা মাত্র 2 জন। আল্লাহ ডাকতে কয়, ও আবু বকর, চিন্তা করো না, আমরা 2 জন না, আমাদের সঙ্গে আরেকজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ওরা যদি নিচে এদিকে না আসে ওই ব্যবস্থা আল্লাহ করবে। নিচে চাবি তো আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ দাঁড়াইয়া গেলাম, যাই এখন কি হয়েছে, আসলে তো তাই মিলাইলাম। আমার এই পর্যন্ত একটু দেখা যায় আর একটু দেখা যায়, এই ছবি ভিডিও সব তুলে নিয়েছি। একেবারে আশ্চর্য কথা, ওইটার পাশে ভাইরাল হয়ে বসলাম কতক্ষণ, বসার পরেও ওই গর্তটা আমার এইখানে আসে, উপরে ওঠে। ভিতরে ঢুকলাম, বহু কষ্ট করে নামাজ পড়লাম।
সব কথাগুলি কোরআনের সাথে হাদিসের সাথে সম্পূর্ণ মিল আর মিল। তবুও একটু অন্তরের সাথে একটু মিলানের জন্য, তৃপ্তির জন্য গেলাম, দেখলাম। ঠিক এইখানে এই ঘটনাটাই ঘটলো। এখন এইদিকে পড়ে গেছে আমার হাবিবুল্লাহ নবী ডাকদা বলতেছে, ও আবু জাহেল, আমি যে চন্দ্র দুইটা ভাগ করলাম, এখন কি করিলাম? চন্দ্র লাগাল জোড়া, কথা বলছেন না? এখন মানে ভিতরে তো কাম হয়ে গেছে না, কামটা করলো কি হইলোটা কি? কইতাছে টাইম পাস করতেছে, একটা চন্দ্র লাগাও। চন্দ্রনে ওয়ার্ডার করলেন দুইটা হাত দিয়া, এইভাবে সার করলেন, চন্দ্র দুই ভাগ হয়েছে। এ কথা সত্য কি না মিথ্যা? ধরে বলে জয় বলেন, সত্য না মিথ্যা? চন্দ্রের আরবি নাম কি? কামার। এই কামার, এই চন্দ্র, এই ঘটনা ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নামাই দিলেন, 114 খান সূরা, তার মধ্যে একটা সূরার নাম রাখলেন সূরাতুল কামার। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের মধ্যে প্রথম দিকে আলোচনা করলেন। আল্লাহ কত মহান, কত মেহেরবান। মুসলমান জাতি এই ইতিহাসগুলি কোরআন হাদিসের মাধ্যমে তোমার আমার সামনে তুলে ধরেছেন। সেই হাবিবুল্লাহ নবীকে এত তাড়াতাড়ি তুমি আমি ভুলে গেলাম। কেমনে বললেন? হুজুর কেমনে বললাম? আপনার উপস্থিতি নাই, এই জন্যই বর্ণ ভুলে গেছে। যদি উপস্থিতি আপনার থাকতো, এই বেতবাড়ি মাদ্রাসা এই মাহফিল আমি আসি আজকে 17-18 বছর ধরে, আমি তো চাইছিলাম আপনাদের উপস্থিতি ছোটে এই সাইডের যত বেড়াগুলো আছে সব আমি খুব সবাই ভালো বসছি, আপনার বেশি বড় করেন না। এই আমি চাইছিলাম এই প্যান্ডেলটা 3 গুণ হওয়ার কথা, কথা বলে যত বড়, এখনো বড় আছে, অনেক বড় প্যান্ডেল, কিন্তু 3 গুণ হওয়া উচিত ছিল। যেই কথা আমি আলোচনাই রসুলের প্রেম ভালোবাসা যদি আপনি ভালো সত্যি ভাবতেন, আপনার নাতি ফুটি নিয়ে এই মাহফিলে উপস্থিত হইলেন না কেন? তাহলে কি ভালোবাসলেন বলেন? আপনি জান্নাতে যাইবেন, নাতি ফুটি ফোলা টোলা সব কি আপনি জান্নাতে যাবেন? আল্লাহ কই যাইবেন? কই বাড়াই টাইনা দেবেন? কই যাস? আমার ডাক্তার তাই 1 লাখ মুক্তির রাস্তা পয়দা করছাও, এই 1 লাখ ধরিয়ে দেয়। কথা কি কষ্ট পান? যারা কষ্ট পায় এরা উঠে যায়, আর যারা মজা লাগে এরা এসে বসে। এই চন্দ্র দুই ভাগ করেছে, এইটা সত্য, কোরআনে আছে, হাদিসে আছে, এইটাও সত্য, আবার বাস্তবে এইটা সত্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিজ্ঞান কি চন্দ্রের দেশে গেছে কি যায় নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্ভবত ক্লাস 4-5 এর একটা বই আছে, ওই বইটার মধ্যে একজন বিজ্ঞানী কিন্তু চন্দ্র দেশে গেছিল, যাইয়া দেখে চন্দ্রটা এত কাছে, এই চন্দ্রটা এমন কাছে, কেন রে চন্দ্রটার মাঝখানে পাতা দেখা যায়। ওর নাম কি? নীল আর্মস্ট্রং। কথা কয় না কে? এ ব্যক্তি আসছিল খ্রিস্টান, এ ব্যক্তি এটা দেখা এরকম দেখে আসলাম, যখন বা পৃথিবীতে নেমে আসলো, বলে আমি এরকম দেখে আসলাম, এটা এরকম কেন? বলে মুসলমানের নবী এ কথা বলে গেছে, কোরআনে আছে, হাদিসে আছে, মুসলমানেরা জানে, মুসলমান আলেমদের সাথে কথা বললো, এই ঘটনাটা এরকম দেখে আসলাম। কি ঘটনাটা কি? বলে আমার হাবিব আঙ্গুল দিয়া চন্দ্রের 2 ভাগ করছে। বলে বেশক সত্য বলেছো, আর তাই করে আল্লাহ এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজির এই সমস্ত মুজিজা দেখে কাফের গোষ্ঠীরা প্রতিদিন পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কাফের গোষ্ঠীরা মুসলমান হয়ে যাচ্ছে নবীর মুজিজা দেখে। আর তুমি আমি মুসলমান হইয়া নামাজ পড়ি না, তুমি আমি মুসলমান হইয়া কোরআন সুন্নাহ মাহফিলে আসি না, তোমার আবার উপস্থিতি কম, তুমি যার পর কও সদর ঘাটের নৌকার মতো পার হইয়া জান্নাতে যাবো গা। জান্নাত কি হসুরবাড়ির বুয়াই কর নাকি? কথা কি ঠিক করছি? ঠিক করলেই কি আমি সত্য কথা, ভালো লাগবে ভালো না লাগবে নেই আমার কি, আমি তো আত্মীয় করতে আসি, আপনার ছেলের সাথে আমার ভাইয়া বিয়ে দিতে চাই নাই, আপনার ভাইয়া আমার সোনা বিয়ে দিতে নাই। কোরআনের কথা কোরআনের মতোই হবে, হাদিসের কথা হাদিসের মতো হবে, আল্লাহর কথা আল্লাহর মতোই হবে, রাসূলের কথা রাসূলের মতোই হবে। ঠিক না? পরিবারে ঠিক সেদিক হতে পারে না। এ কথাগুলি আমাদের পরিষ্কার জানতে হবে, আমল করতে হবে, আর সবার আগে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। ঠিক না? ঠিক। এই ভালোবাসা না থাকলে তাদের কথার ভালোবাসা জীবনের ভিতরে থাকবে না।
কথা বল না? আমার নাতিরে পোলার ঘরের মাইয়ার ঘরের নাতিরে যদি ভালোবাসি, একবার যদি ভালোবাসি সেই ভালো, তার পোলার ঘরের নাতির ঘরে মাইয়ার ঘরে যে ওরা যা করবো আমি শুনবো কি শুনবো না? আমার পাগল বানিয়ে দিছে। কথা বলে আমার কি করছে? পাগল বানাই হালাইছে। পাগল হয়ে গেছি। আমার নাতিরে না দেখলে ভালো থাকে, মাইয়ার ঘরে পোলার ঘরে নাতি নাতনি না দেখলে ভালো থাকে না। ওরা যা করে তাই। ওদের প্রেম আমার অন্তরে আছে। ঠিক আল্লাহর প্রেম, রাসূলের প্রেম অন্তরে না থাকলে তাদের কথা আপনার ভালো লাগবে না। কথা ঠিক না? ঠিক জোরে। সেই জন্যে আমি সবাইকে বলবো, আল্লাহর প্রেম ভিতরে রাখুন। দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলি লাঠি মেরে করে বাঁচতে পারবেন না। ধর্ম তো যেই দিন ধর্ম, মরার যে যন্ত্রণা কেন মরে গেছে, মরিয়া আবার জিন্দা হয়েছেন না। কথা বলে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে আইয়া সালাম দিয়া খাড়াইছে। কয় তোমার লগে আমার এত বন্ধুত্ব, আচ্ছা তুমি মানুষদের রূহ কবজ করো? বলে হ্যাঁ। তা দোস্ত আমার রূহ একটু কবজ করতে। না না কবজ, আপনার তো হায়াত আছে এখন, আপনার হায়াত আছে, আপনারা আমি মারবো কেন? আর একবার রূহ কবজ করতে হলে মাইয়িত হয়ে যাবেন, আর জিন্দা হওয়ার সম্ভাবনা নেই। কয় না একটা বারই করো, আমি আল্লাহর সাথে কথা কই, আল্লাহর লগে কন্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে একবার মরি আবার জিন্দা হইবে। ইতিহাস এগুলো তোমার আমার দ্বারা সম্ভব না, পয়গম্বরদের দ্বারা সম্ভব। বলতেছে আমার রূহটা কবজ করো, করার পরে আমারে আবার রূহটা ফিরিয়ে দিও। আল্লাহ কইয়ে দিছে জিবরাইলে, আল্লাহ জিবরাইলে কইয়ে দিছে, জিবরাইল তুই যা আমার খলিলকে কর আর আজরাইলকে যাইয়া কর রূহটা কবজ করতে। আর আল্লাহ ফাঁকটা জিগায়, বন্ধু তুমি রূহ কবজ করতে এমনি মরতে মনে চাই কে? কয় আল্লাহ রে আমি মৃত্যুর স্বাদটা একটু চাকতে চাই, কেমন লাগে। তার রূহ কবজ করা হলো। রূহ কবজ করার পরে আবার রূহ ফিরে দেওয়া হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে খলিল, আল্লাহর খলিল মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর খলিল থাক করে দাঁড়ানো অবস্থাতে পড়ে গেলেন। ডাক দিয়ে কয় আস, এটা কেমন মৃত্যু, কেমন যন্ত্রণা, আমি কিভাবে বুঝাবো? আল্লাহর খলিল জীবনে আর হাসেন। এই মৃত্যুর কথা সবসময় তার স্মরণ হইত, এই মৃত্যুর কথা সবসময় তার স্মরণ হইত। আমাদের হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার সামনে যখন আয়াতে কারিমা এটা তেলাওয়াত করা হতো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল করলে আল্লাহর বন্ধু হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে থাকতো, হুঁশ থাকতো না। যেরকম হুঁশ হইতো তার ছাত্ররা জিজ্ঞাসা, হুজুর কি হয়েছে? বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছে হাসরবাসী জান্নাতি জাহান্নামীরা অপরাধী আর পুণ্যবান তোমরা আলাদা হয়ে যাও। তো এখানে আপনার কি হলো? আল্লাহ যদি আমি আবু হানিফারে যদি কয় তুমি ওই জাহান্নামীর দলের মধ্যে চলে যাও, এই ভয়ে আমি কান্দি। আপনি এত মানুষ, সেও তো মানুষ, কি অবস্থা? চন্দ্রটারে দুইটা ভাগ করেছো, চন্দ্রটারে লাগাইয়া দাও। চন্দ্রটারে লাগাইয়া দেওয়া হলো, যার প্রমাণ আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। এইবার ডাক দিয়া বলেন, আমি তো চন্দ্র 2 ভাগ করলাম, চন্দ্রটারে আবার লাগাইলাম, জোড়াও লাগাইলাম, কিন্তু পরিপূর্ণ ভাবে লাগে নাই। ওইটার ভিতরে একটু ফাটল দাগ আছে না নাই? এইবার আল্লাহ হাবিব তারে তো জিজ্ঞাসা করতে পারে, এটা তো সিস্টেমের কথা। ওগো আবু জাহেল, আমি তো তোমার কথাই চন্দ্র 2 ভাগ করেছি, চন্দ্র আবার লাগাইলাম। তুমি না ওয়াদা করেছো আল্লাহরে নাকি তুমি নবী হিসাবে মেনে নিবাম? আবু জাহেল ডাক দিয়ে বলে, এখন না, এখন না। কেন, কি হয়েছে? বলে এই যে যা হইল সব কথার জবাব সকালবেলা হবে। কি কয় কথা কয় সকালবেলা কে? সকালবেলা কে? তুমি চাইছাও আমি নগদ কাম করছি, নগদ কাম, কোনো কথা নাই, যাচাই দরকার আছে। কে গেছে চোখ গায়ে, তুমি চোখ এরকম করো, আমি দেখতেছি আমার চোখে কি ধান্দা লাগছে।
বলে কি আমার সামনে কি করলা আমি তো বুঝতে পারতাছি না। সকালবেলা সব উত্তর দেওয়া হবে, সকালবেলা উত্তর দেওয়া হবে। কেন? আমাদের জাতি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু মানুষ সিরিয়ার শাম দেশে গেছে, তারা তেজারাত করতে গেছে। আজকে সকালবেলা তাদের কাফেলা আসবে, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, গেল রাতে তোরা কি চন্দ্রের দুই ভাগ হইতে দেখছস? কত বড় হারে হারাম কথা চিন্তা করছে, মানে নিজে দেখছে এটার মধ্যে ভেলকি লাগাইল নি, আর অন্য মানুষ দিয়ে এটারই করবো, মানে যাচাই করবো। আল্লাহর কি কাম, সকালবেলা হইল ওই গোষ্ঠী ঠিক মতোই আশা করছে, তাদেরকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব না কাফের ওই আবু জাহেল জিজ্ঞাসা করে, গেল রাইতে কিছু সময়ের জন্য তোমরা কি আকাশে চাঁদ দেখেছো? বলে, হে মক্কার সর্দার, আমাদের লিডার শোনো, গেল রাত্রে আমরা চন্দ্র আকাশে দেখি নাই, দুইটা টুকরা হয়ে দেখি দুই দিকে চলে যাচ্ছে। আমরা তখন চিন্তা করলাম কিয়ামত হয়ে যাচ্ছে দেখি। আরেকটা কাফেলায় অবস্থা, আরেকটা কাফেলার জিজ্ঞাইল একই অবস্থা। ডাক দিয়ে ও চাচা, আমার ভাইকে চাচা, মুখের চাচা, তুমি বলো এইবার কি করবান? ডাক দিয়ে বলে, কিছু করার নেই বাতিরা মোহাম্মদ রে, আগে ভাবছিলাম তুমি ছোট্ট জাদুকর, এখন দেখি তুমি মহা জাদুকর। নাউজুবিল্লাহ। কত বড় হারে হারাম দাদা চিন্তা করছেন, এত বড় একটা মুজিজা আপনার কি মাথায় ধরে? কি একটা মুজিজা দেখাইলো, তারপর ওর কপালে হেদায়েত নাই। আল্লাহ কয়, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত থাকলে আল্লাহ কয় তার হেদায়েত দেই, কেউ তারে গোমরাহ করতে পারে না। আর যার কপালে হেদায়েত নাই, যত দাওয়াত দেন ওর কপালে হেদায়েত লাগবে না। রাসূল দোয়া করেছেন কাবা শরীফের কিনারে দুইজনের জন্য, হযরত ওমরের জন্য আর আবু জাহেলের জন্য। দোয়া কবুল হয়ে গেছে। আর হযরত ওমরের জন্য, ওমরের কপাল ভালো, তার দিল ভালো, ওমর মুসলমান হয়ে গেছে। আর কপাল এত ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবীর কাছেই হযরত আবু বকর, হযরত ওমরের জায়গাটা আল্লাহর নবী করে দিয়েছে। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। নবী দুশমন আবু জাহেল ওরে রাখছে কোথায়? বদরের ময়দানে।